আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 15। আজকের সূরা কুরাইশ, যার অর্থ কুরাইশ গোত্র। এটি একটি মাক্কি সূরা। আল কুরআনের এটি 106তম সূরা, যার আয়াত সংখ্যা 5, রুকু সংখ্যা 1। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশ অভ্যস্ত। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন। সূরা কুরাইশের শানে নুজুল। সূরা কুরাইশ আল কুরআনের 106তম সূরা, আয়াত সংখ্যা 4, রুকু সংখ্যা 1। এটি একটি মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় নাজিল হয়েছে। এই সূরার বিষয়বস্তু হল কুরাইশ কাবা শরীফের প্রতি আল্লাহর দয়া ও নিরাপত্তা ও তাদেরকে ন্যায়সঙ্গত ব্যবসা ও যাত্রার স্বাচ্ছন্দ্য দেওয়া। সূরা কুরাইশের শানে নজুলের প্রেক্ষাপট: 1. কাবার নিরাপত্তা ও কুরাইশদের সুবিধা। কুরাইশরা আরবের একটি প্রধান বণিক ও প্রভাবশালী গোত্র। তারা কাবা শরীফের দায়িত্বে ছিল এবং সৌদি আরবের বাণিজ্যিক যাত্রা ও তীর্থযাত্রার সুবিধা ভোগ করত। 2. বাণিজ্যিক যাত্রা ও ব্যবসা। কুরাইশরা শীতকালে দক্ষিণের দেশ ইয়েমেন, গ্রীষ্মকালে উত্তরের দেশ শাম অর্থাৎ সিরিয়া থেকে লেবানন পথে নিরাপদ বাণিজ্যিক যাত্রা করত। 3. সূরা নাজিল হওয়ার উদ্দেশ্য: কুরাইশদের মনে করানো যে তারা আল্লাহর দয়া ও নিরাপত্তা ভোগ করছে, তাদেরকে ন্যায় ও আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানানো। বাণিজ্য ও যাত্রায় যেভাবে নিরাপত্তা এবং সচ্ছলতা পাওয়া যায় তা কেবল আল্লাহর দয়া। কুরাইশের জন্য তারা যে সুবিধা ভোগ করে তা হলো তাদের শীত ও গ্রীষ্মের যাত্রার নিরাপত্তা। আল্লাহ তাদের এই সুযোগ ও নিরাপত্তা দিয়ে রেখেছেন, সেই কারণে কেবল আল্লাহর প্রতি ভয় ও ইবাদত করা উচিত। বিস্তারিত আয়াত 1 ও 2। কুরাইশরা নিরাপদভাবে ভ্রমণ করতে পারে শীত ও গ্রীষ্মে, এটি তাদের ব্যবসা ও জীবিকা নির্বাহের সুবিধা দেয়। আয়াত 3 ও 4 এবং আয়াত 5। আল্লাহ তাদের এই সুবিধা দিয়েছেন, সেই কারণে কুরাইশদের আল্লাহর ইবাদত করা উচিত, যেন তারা কৃতজ্ঞ হয় এবং আল্লাহর কাছে ফিরে আসে। এই সূরার মূল উদ্দেশ্য: কুরাইশরা বাণিজ্য ও যাত্রায় সুরক্ষিত। তাদের জীবনধারা ও নিরাপত্তা আল্লাহর দয়ার কারণে। তাদেরকে আল্লাহর ইবাদত ও কৃতজ্ঞতা স্মরণ করানো। বিশেষ মন্তব্য: সূরা খুব সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থপূর্ণ। এটি মূলত কুরাইশদের জন্য স্মরণবাণী ছিল, যাতে তারা আল্লাহর দয়া ও ক্ষমা ভুলে না যায়। আল্লাহ প্রদত্ত নিরাপত্তা, সচ্ছলতা ও ব্যবসায়িক সুযোগ মানুষের জীবনের বড় আশীর্বাদ।
মুসলিমদের জন্য শিক্ষা যে সফলতা ও নিরাপত্তা আল্লাহর নিয়ন্ত্রণে কৃতজ্ঞতা ও ইবাদত অপরিহার্য। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 15 আজকের সূরা কুরাইশ, যার অর্থ কুরাইশ গোত্র। এটি একটি মাক্কি সূরা। আল কুরআনের এটি 106তম সূরা, যার আয়াত সংখ্যা 5, রুকু সংখ্যা 1 আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজের পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।